আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিনুল ইসলাম মমিন ওয়েলকাম জানাচ্ছি ফরএভার লিভিং প্রোডাক্টসে। ভিউয়ার্স, যারা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন না কেন সকলকেই স্বাগত জানাচ্ছি ফরএভার লিভিং প্রোডাক্টস কোম্পানিতে। আজ বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারের ন্যায় আজকেও চলে এসেছি আপনাদের সাথে ফরএভারের প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দিতে। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস। ফরএভার যে ইন্টারন্যাশনাল বিজনেস, এটা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করার জন্যই আমি আপনাদের সাথে লাইভে চলে এসেছি। আমার কমিটমেন্ট, ইনশাল্লাহ শুধুমাত্র ফরএভারে আমার সাথে যারা কাজ করেন তাদের তো ইনশাল্লাহ উপকার হবেই, পাশাপাশি ফরএভার কোম্পানিতে যারা কাজ করেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন না কেন এই প্রোগ্রামটি প্রত্যেকেরই ফরএভার সম্পর্কে কিছু হলেও আপনাদের ইনফরমেশন আরও বেশি স্ট্রং হবে এই প্রত্যাশা রেখে আজকে শুরু করছি ইন্টারন্যাশনাল বিজনেস ফরএভার। শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই লাইভ প্রোগ্রামটি দেখছেন বা এই ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই একটা কমেন্ট করতে পারেন। আপনি আপনার কমেন্টের মাধ্যমে আপনার কোনো মতামত থাকলে সেটা সম্পর্কে জানাতে পারেন। সেটা যে কোনো মতামত হতে পারে সেটা ভালো মতামত, হতে পারে এটা খারাপ মতামত, অথবা হতে পারে এটা সমালোচনা। যেটাই করেন না কেন আপনারা কমেন্ট করতে পারেন। সবচেয়ে বেশি ভালো হবে যে আপনার পরিচিত এমন কাউকে যারা ফরএভারে কাজ করে, আপনি হয়তো লাইভ প্রোগ্রামটা দেখছেন বাট আপনি জানেন যে আপনার পরিচিত ভাই বোন বা আত্মীয় স্বজন কেউ ফরএভারে কাজ করে, এই কাজ করার যে মেন বিষয় অর্থাৎ তারা যে কাজ করে তারা কিছু তথ্য হয়তো জানে, কিছু তথ্য জানে না, তাদেরকে সঠিকভাবে তথ্য জানানোর জন্য আপনারা চাইলে এই প্রোগ্রামটা অর্থাৎ এই প্রোগ্রামটা আপনারা তাকে লিঙ্কটা শেয়ার করতে পারেন। এবং ভালো বিষয় হচ্ছে যে বেশি শেয়ার করবে, কেউ যদি শেয়ার করে অনেক বেশি শেয়ার করে, সর্বোচ্চ শেয়ারদাতা আমি মনে করি যে মাত্র বেশি না 50টা শেয়ার যদি কেউ করে, এবং শুরুতেই আমি বলে রাখছি যে 50টা শেয়ার করে এবং সেই শেয়ারের যদি স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে আমি ফরএভারের থেকে, আমি যেহেতু শীতকাল এসেছে, আমি তাকে একটা লিভ জেল অর্থাৎ ফরএভারের লিভ জেল, এটা আমি তাদেরকে আমার দায়িত্বে তার কাছে পৌঁছানোর দায়িত্বটা আমার, আমি তাকে পৌঁছানো দিব বাংলাদেশে যে প্রান্তেই হোক না কেন, যদি সেখানে কুরিয়ারের ব্যবস্থা থাকে। আমি আবারও বলছি যে সর্বোচ্চ শেয়ার করবে মিনিমাম 50টা, অর্থাৎ অনেকে শেয়ার করবে কিন্তু যে মিনিমাম 50টা শেয়ার করবে এবং সর্বোচ্চ শেয়ারদাতা পাবে একটি অ্যালো লিভস ফ্রি। এটা আমি আমার দায়িত্বে এটা পৌঁছাবো। যে বিষয়টা বলছিলাম যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস। আমি আজকে আপনাদেরকে ইন্টারন্যাশনাল বিজনেস সম্পর্কে বলবো, অর্থাৎ ফরএভারের ইন্টারন্যাশনাল বিজনেস সম্পর্কে বলবো। তার আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, যারা এই প্রোগ্রামটা দেখছেন, আমার সাউন্ড এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে সেই বিষয়গুলো, যে তথ্য ওগুলো দিচ্ছি সেটা ঠিক আছে কিনা আপনারা আমাকে হেল্প করতে পারেন যে সব ঠিক আছে কিনা। বিশেষ করে যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন তাদেরকে আমি বলবো যে আপনি একটু আমাদেরকে নক করে বলতে পারেন যে আমাদের প্রোগ্রামগুলো সব ঠিক আছে কিনা, বা সাউন্ড বিশেষ করে। ইউটিউব থেকে দেখা যাচ্ছে কিনা এই বিষয়টা আমাকে একটু কনফার্ম করবেন আপনারা ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ফর দ্য কনফার্মেশন। সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ। আমরা সামনের দিকে আগাবো, অর্থাৎ
আমি আপনাদেরকে আজকে ইন্টারন্যাশনাল বিজনেস অর্থাৎ ফরএভারের বিজনেস যে ইন্টারন্যাশনাল বিজনেস সে সম্পর্কে কিছু তথ্য দেব। তার আগে ফরএভার কি, ফরএভার কোম্পানি সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। ফরএভার একটি ইন্টারন্যাশনাল কোম্পানি, ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল কোম্পানির নাম হচ্ছে ফরএভার ইন্টারন্যাশনাল। এই কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটি প্রোডাক্টেই সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে তৈরি করা হয়। এটি একটি ইউএস বেস কোম্পানি। এটি 1978 অর্থাৎ 1978 সালে প্রথম এরিজোনায় এটি যাত্রা শুরু করে। বর্তমান যে হেড অফিস ফরএভারের, এই হেড অফিসটা একসময় ওয়ার্ল্ড ব্যাংকের হেড অফিস ছিলেন। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক যখন আরও বড় পরিসরে তার অফিস চেঞ্জ করেন, সেক্ষেত্রে আমাদের ফরএভার কোম্পানি এই অফিসটি কিনে নিজস্ব অফিস তৈরি করেন। এটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস নামে পরিচিত। ফরএভার লিভিং প্রোডাক্টস অর্থাৎ এই কোম্পানিটি ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড অর্থ হচ্ছে এই কোম্পানির সমস্ত কিছু নিজস্ব। অর্থাৎ যে ল্যান্ড, কয়েক হাজার ল্যান্ড একর এই কোম্পানির নিজস্ব কেনা। এখানে যে প্রোডাক্ট উৎপাদন করার জন্য যে অ্যালোভেরা, এই অ্যালোভেরা যে চাষ করা হয়, এই চাষ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কোম্পানির নিজস্ব। অর্থাৎ বীজটা নিজস্ব, জমি তো নিজস্ব, হাল চাষ থেকে শুরু করে নিজস্ব, এখানে রিসার্চ নিজস্ব, ফ্যাক্টরি নিজস্ব, এবং এই প্রসেসিং অর্থাৎ এখানে যে লিগাল লজিস্টিক যে সাপোর্ট সেগুলো মানে কোম্পানি নিজস্ব। এখানে ফ্যাক্টরি নিজস্ব, এখানে আমি যদি বলি যে ট্রান্সপোর্ট মানে ডিস্ট্রিবিউশন, সমস্ত কিছু কোম্পানি নিজস্ব। এবং ইভেন কি বাংলাদেশে এই যে পণ্যটা আসে সেটা কিন্তু তাদের নিজস্ব, অর্থাৎ সরাসরি তারা মানে কারো কাছে অর্থাৎ কোনো থার্ড পার্টির কাছে কোনো ইনফরমেশন না দিয়ে বা কোনো দায়িত্ব না দিয়ে সরাসরি ইন হাউসে এটি আমাদের অফিসে আসে। আমাদের দেশে যদিও এখনও নিজস্ব কোনো ফরএভারের বিল্ডিং নেই, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে শুরু করে বিশ্বের 150 বা 160টি দেশের বেশি যদি আছে, ম্যাক্সিমাম দেশেই কিন্তু ফরএভারের নিজস্ব অফিস রয়েছে। কোনো দেশে একের অধিক বেশি নিজস্ব অফিস রয়েছে। এবং এই অফিস সম্পর্কে যদি একটু ধারণা দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি আপনাদেরকে আজকে আমাদের যে কোথায় অফিস আছে এটা সম্পর্কে একটা ডিটেলস অর্থাৎ বইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে বইয়ের মাধ্যমে দেখাবো যে কোন দেশে আমাদের কোম্পানির অফিস আছে। যেহেতু এটি ইন্টারন্যাশনাল অফিস, তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যেন সুবিধার জন্য। এই কোম্পানিকে জানতে হলে বা এই সম্পর্কে ধারণা পেতে হলে বেশ কিছু আপনাকে বই সম্পর্কে পড়াশোনা করতে হবে। প্রথমত আমি যদি একটু ধারণা দিই, যেমন এই বইটা হচ্ছে ফরএভার ইন্টারন্যাশনাল ডিরেক্টরি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বইটি বাংলাদেশে খুব বেশি মানুষের কাছে আছে বলে আমার মনে হয় না, বাট আমার কাছে আছে। ইন্টারন্যাশনাল বিজনেস বলছি এই কারণে, কারণ এটি ইন্টারন্যাশনালভাবেই করা। আমি একটু আসলে সামারি দিব, আপনারা হয়তো অনেকে দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন না, এটা যদি দেখেন। এটি হচ্ছে রেক্সমন, যিনি এটার ফাউন্ডার। রেক্সমন উনি বর্তমানে বেঁচে নেই, ওনার ছেলে বর্তমানে গ্রেগ মগ, এটার হচ্ছে উত্তরাধিকার সূত্রে উনি আছে। কিন্তু এটা হচ্ছে রেক্সমন 1978 এটি প্রথম যাত্রা শুরু করেন। এটা এইখানে হচ্ছে যারা শুরুর দিকে ছিল, অর্থাৎ এখানে যে মিশন বলা হয়েছে, উই উইল ক্রিয়েট এ প্রফিটেবল এনভায়রনমেন্ট হোয়ার ইন্ডিভিজুয়াল ক্যান with dignity be what they want to be, where integrity, empathy and fun are our guides. We will create and cherish a passion for and belief in our company, our product and our industry. We will seek knowledge and balance, and above all we will be courageous as we lead our company forever business owner.
এই যে বিষয়গুলো আছে আওয়ার মিশন অ্যান্ড ফাউন্ডেশন, যেটা একটু আগে বলছিলাম, এটা হচ্ছে আমাদের কোম্পানির বর্তমান হেড অফিস। যারা কখনোই এই বইটা দেখে নাই তাদের জন্য কিন্তু এটা খুব ভালো হবে যে আমাদের কোম্পানিটার অফিস। আপনারা হয়তো অনেক সময় দেখেছেন অনেকভাবে, কিন্তু আমার কাছে একদম বইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। এটা হচ্ছে ফরিবার হেড অফিস, অর্থাৎ এটা ফরিবারের হেড অফিস। দেখেন, এটা আগে ওয়ার্ল্ড ব্যাংক ছিল, বিশ্ব ব্যাংকের একটা অফিস ছিল। এই অফিসটা বর্তমানে হচ্ছে ফরিবারের অফিস। ইট হোম অফিস ইন স্কটসডেল, অ্যারিজোনা। ফরিবার প্রোডাক্টস ইনকাম অপরচুনিটি টু মোর দ্যান 10 মিলিয়ন। যদি এটা অনেক আগের, হ্যাঁ, এখানে হচ্ছে 158 কান্ট্রিজ, বাট বর্তমানে 160+ কান্ট্রিজ। আমি একটু অফিসের ভিতরের সিনারিগুলো দেখানোর চেষ্টা করছি। অফিসের ভিতরের সিনারিগুলো দেখেন। আওয়ার ফ্যামিলি, ফরিবার একটা ফ্যামিলি। আওয়ার ফ্যামিলি বলতেছে যে ফরিবার লিভিং প্রোডাক্ট হ্যাজ দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট পিপল। ইটস লাইক এ ফ্যামিলি রিইউনিয়ন হোয়েন এভার উই আর টুগেদার। We never forget that sharing this opportunity with others changes life and allow people from all walks of life to enjoy health and wealth forever. এটা হচ্ছে ফরিবারের বিভিন্ন যারা সিনিয়র পার্সন আছেন কোম্পানিতে তারা। ফরিবার, আমি যে বিষয়গুলো একটু দেখাবো আপনাদেরকে, যে এগুলো হচ্ছে ফরিবার সম্পর্কে কিছু তথ্য এখানে দিচ্ছি। এগুলো আমরা ইন্ডিভিজুয়াল আমি আপনাদেরকে দিব। জাস্ট আজকে যে জিনিসটা দেখাবো, যেহেতু ইন্টারন্যাশনাল, এই যে ইন্টারন্যাশনাল যে ইউনাইটেড কিংডম, আমাদের যে ইউনাইটেড কিংডমের যে অফিস আছে সেটা হচ্ছে এটা ইউনাইটেড কিংডম। এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের অফিস, এটা নিজস্ব অফিস ইউনাইটেড কিংডম। তারপরে হচ্ছে আমাদের আছে স্ক্যান্ডিনেভিয়া, হ্যাঁ স্ক্যান্ডিনেভিয়া। এখানে দেখা যাচ্ছে মালয়েশিয়া, যারা অনেকে আছে বাংলাদেশের অনেকে আছে মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় কিন্তু আমাদের অফিস আছে, নিজস্ব অফিস আছে মালয়েশিয়া। তারপরে হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিঙ্গাপুর হচ্ছে আমাদের নিজস্ব, যেই সব দেশ হচ্ছে সিঙ্গাপুর, এর হচ্ছে সিঙ্গাপুর। তারপরে হচ্ছে রোমানিয়া, অর্থাৎ ইউরোপের একটা দেশ হচ্ছে রোমানিয়া, রোমানিয়াতে আছে। আমাদের এখানে আছে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা ডিটেলস আপনাদেরকে দেবো, সাউথ আফ্রিকা। এরপরে আছে ভিয়েতনাম, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিয়েতনামের এটা হচ্ছে ভিয়েতনামে, এটা নিজস্ব অফিস বিল্ডিংয়ের। তারপরে এই পাশে আপনারা দেখেন ভিয়েতনামের পাশে আছে হচ্ছে অস্ট্রেলিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার অফিস। তারপরে আছে মেক্সিকো, মেক্সিকোতে আছে। তারপরে এখানে দেখা যাচ্ছে নেদারল্যান্ড, জাপান, জাপান পেয়েছে, জাপানে এগুলো নিজস্ব অফিস। সবগুলোই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, বাট আমি সফট কপি দিয়ে দেবো। যেমন হচ্ছে সাউথ, এটা লেখা আছে এখানে লেক পাভেল, এটা হচ্ছে ব্রিটের আরও অফিস আছে আমাদের। এরপরে হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই সাউথ আফ্রিকা, এবং এখানে দেখা যাচ্ছে যে ফরিবার লিভিংয়ের বিভিন্ন ধরনের যে অফিস আছে, অফিসের বিভিন্ন সিনারি এখানে দেখা যাচ্ছে। এছাড়াও হিস্ট্রি, ফরিবারের হিস্ট্রি এবং প্ল্যান প্রোডাক্ট, এগুলো আসলে আপনার আমাকে এইভাবে দেখানোর কোনো দরকার নেই। আপনার ইচ্ছে করলে অনলাইন থেকে এগুলো সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আমি যে বিষয়টা আপনাদের সাথে মানে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি আসলে ইন্টারন্যাশনালি যে বিজনেসটা করবেন কিভাবে, অর্থাৎ আন্তর্জাতিকভাবে আপনি বিজনেস করবেন, এটা কিভাবে সম্ভব সেটা সম্পর্কে আমি আপনাদেরকে একটা আইডিয়া বা কনসেপ্ট আপনাকে দেওয়ার চেষ্টা করব। ফরিবার লিভিং যে প্রোডাক্ট বা কোম্পানি, এটি একটি ফ্যামিলি, এটি গ্লোবাল একটা ফ্যামিলি। এখানে যে পণ্যগুলো উৎপাদন হয়, এই পণ্যের কোয়ালিটি বলেন, আপনার অন্যান্য যে ইস্যুগুলো আছে সেগুলো একদম সেন্ট্রালি ইউএস থেকে এটি মেনটেন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পণ্য বিভিন্ন অঞ্চল ভেদে এটিকে
ডেলিভারি, যেমন ইউকেতে কিছু প্রোডাকশন হয়, ইন্ডিয়াতেও হচ্ছে, তারপরে জাপান, বিভিন্ন দেশে কিছু প্রোডাক্ট উৎপন্ন হয়। এটি ফর্টিফাইড যে ফর্মুলা আছে সেই ফর্মুলার মাধ্যমে হয়। এখন কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে ভাই আপনাদের কোম্পানিতে ইউএসএ, কিন্তু এখানে দেখাচ্ছে ইউকে। হ্যাঁ, কারণ ইউনাইটেড কিংডম, যদিও এটা ইউএসএ প্রোডাক্ট, হ্যাঁ, সেটা কিন্তু আসলে যেমন আমাদের দেশেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা মানে ধরেন যে আমি যদি বলি যে আরসি কোলা, কোকা কোলা, এটা কিন্তু আমাদের দেশে এখন কি উৎপাদন হয়, কিন্তু জিনিসটা কিন্তু কিসের, আমেরিকার, সেই ফর্মুলায় তৈরি করা হয়। এইটা বলার উদ্দেশ্য হচ্ছে এই কোম্পানির পণ্যগুলো হচ্ছে স্টাবলাইজড, পেটেন্টকৃত স্টাবলাইজড, মানে এর যেটা ফর্মুলায় তৈরি করা হয় এটা পেটেন্টকৃত, এটা আর কেউ কপি করতে পারবে না বা এটা করা সম্ভব না। সেইভাবে এই কোম্পানির পণ্যগুলো তৈরি করা হয়। এখন এই পণ্যগুলো ইন্টারন্যাশনাল এইভাবেই কোম্পানি, যখন আপনি এই কোম্পানিতে যখন আপনি একটু কোনো পণ্য ক্রয় করছেন, অর্থাৎ পণ্য ক্রয়ের মাধ্যমে যখন আপনি জয়েন করছেন, তখন কোম্পানি আপনাকে একটা কী দিচ্ছে, কোম্পানি প্রথমত আপনাকে পণ্যগুলো কেনার জন্য কোম্পানি আপনাকে কী করছে, কোম্পানি পণ্য কেনার জন্য আপনি টাকা দিচ্ছেন, পণ্য নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু কোম্পানি আপনাকে একটা বিজনেস করার জন্য একটা ওয়েবসাইট দিচ্ছে। এই যে ওয়েবসাইটটা দিচ্ছে, এই ওয়েবসাইটটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। অর্থাৎ আপনি যদি এই ওয়েবসাইটটার মাধ্যমে পণ্য ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি পৃথিবীর যে প্রান্তেই আপনার ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করেন না কেন, আপনি কিন্তু ওখান থেকে আপনি একটা বেনিফিশিয়াল পাচ্ছেন। আমরা সহজভাবে সুন্দরভাবে যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাজন। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে আমাজন কি হয়, আমাজনে সব জিনিস পাওয়া যায়, যেমন দারাজ তো সবাই চিনেন। দেখেন, এই যে দারাজের যে আপনি একটা পণ্য ক্রয় করছেন, দারাজ কি একটা প্ল্যাটফর্ম। এখান থেকে যখন আপনি একটা পণ্য ক্রয় করছেন, দারাজ কিন্তু পণ্য উৎপাদন করছে না, দারাজ শুধু একটা মাধ্যম। ঠিক অনুরূপভাবে ফরএভার লিভিং কোম্পানি, ওরা প্রোডাক্ট উৎপন্ন করছে এবং তারা একটা নিজস্ব ওয়েবসাইট দিচ্ছে, যে এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি পণ্যটা ক্রয় করেন, সেটা যে প্রান্তেই ক্রয় করেন না কেন, আপনি যে লিঙ্কের মাধ্যমে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিনেছেন, তাকে কোম্পানি বলছে যে এটা আপনার মাধ্যমে বিক্রি হয়েছে, আপনি এখান থেকে বেনিফিশিয়াল পাচ্ছেন। এটা শুধুমাত্র আমি অনলাইনের ক্ষেত্রে বললাম। ইভেন কি যদি আপনি অনলাইন ভুলে যান, যদি আপনি অফলাইনেও বলেন, সেক্ষেত্রে ধরেন যে আপনি বাংলাদেশে একটা পণ্য ক্রয় করেছেন বা একটা আইডি ওপেন করেছেন, আপনি চলে যাচ্ছেন, এখন কথার কথা আপনি ইউকেতে চলে গেছেন, আপনি কিন্তু নতুন করে আর আইডি আপনাকে করতে হবে না। কারণ যখন আপনাকে একটা আইডি দেওয়া হয়, এই আইডিটা হয় ইন্টারন্যাশনাল নাম্বার অনুযায়ী এই আইডিটা দেওয়া হয়। আমি আবার বলি, এটি সারা পৃথিবীতে একটা আইডি হবে, যেটা আপনার নামই হবে এবং এটা ইন্টারন্যাশনালি হবে। আপনি পৃথিবীর যে প্রান্তেই কিনেন না কেন, সে ওই একটা আইডি দিয়ে, যেমন বর্তমানে আমরা কি করি, একটা মোবাইল ফোন নাম্বার, এটা ইউনিক না, আপনার মোবাইল ফোন নাম্বার আপনি ইউজ করেন, কেউ ইউজ করতে পারে বা করলে কি হবে, এটা হবে না। ঠিক অনুরূপভাবে কোম্পানি একটা ইউনিক নাম্বার আপনাকে দেবেন, এই নাম্বারের কারণে, এই আইডির কারণে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি ওই আইডি দিয়ে যদি পণ্য পারচেস করেন, সেখান থেকে আপনার ইনকামটা হবে। আমি বিষয়টাকে আরও সুন্দর ক্লিয়ার করার চেষ্টা করছি। আমাদের কোম্পানি যে কোনো পণ্য, ছোট হোক বড় হোক, এই যে এটা ছোটো পণ্য, কথার কথা এটা একটা বড় পণ্য, যেটাই ক্রয় করেন না কেন, আপনাকে একটা মাধ্যমে ক্রয় করতে হবে। অর্থাৎ আপনি বাজারে গিয়েছেন, টাকা দিয়েছেন, জিনিস কিনেছেন, বিষয়টা কিন্তু এখানে তেমন না। এখানে যে কোনো পণ্য ক্রয় করতে হলে আপনাকে অবশ্যই রেফারেন্স দিয়ে কিনতে হবে। আমি আজকে কিছু পণ্য ক্রয় করেছি আমার আইডি থেকে, সেটা যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন বা আমি বিষয়টা আপনার সাথে ক্লিয়ার করব যে এখানে কখনোই কোনোভাবেই আপনি একাই কোনো পণ্য ক্রয় করতে পারবেন না। হ্যাঁ, এটার সাথে একটা মানি রিসিপ্ট থাকবে, অর্থাৎ আপনাকে একটা মানি রিসিপ্ট দেবে কোম্পানি। এই মানি রিসিপ্টের কারণে
অর্থাৎ এখানে আপনার একটা রেফারেন্স আইডি থাকবে। আমি যদি আপনাদেরকে বলি যে আপনি ধরুন মিস্টার এক্স, আপনি পণ্যটা ক্রয় করেছেন, পণ্য ক্রয় করার ফলে আপনার সাথে সাথে উপরে একটা রেফারেন্স থাকবে যে আপনি কার রেফারেন্সের মাধ্যমে এসেছেন। আমি যদি ওই রেফারেন্স নাম্বারটা না দিই কোনো সমস্যা নেই, আমি যদি আমার আইডি নাম্বারটা দিই, এই আইডি নাম্বারটা দিলেই সাথে সাথে আমাকে যে জয়েন করিয়েছে, অর্থাৎ আমাকে যে জয়েন করেছে ওই জয়েনের নামটা কিন্তু অটোমেটিকভাবে চলে আসবে। আমি যদি একটু বলে রাখি যে আজকের যে মানি রিসিপ্টটা আমি যদি দেখাই, আজকের মানি রিসিপ্টটা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে আমার আইডি। এই যে আইডিটা আছে এটা ইন্টারন্যাশনাল আইডি। আমরা যেমন কি করি 8088 দিয়ে শুরু করি, এখানে কোম্পানিতে দেখেন 88 4টা 0 412 311, এটা হচ্ছে আমার আইডি। এই আইডিতে আমি যদি যখনই পারচেস করব সাথে সাথে কোম্পানি আমার সব তথ্য চলে আসবে। এই যে দেখেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমার এখানে আমার নাম দেওয়া আছে, আমার ঠিকানা দেওয়া আছে, আমাকে রানিং রিসিপ্ট দিয়েছে এবং আমার যে রেফারেন্স আইডি সেটাও কিন্তু এখানে আছে। আমার যে স্পন্সর, এই যে দেখেন আমার স্পন্সর হচ্ছে উসমান গনি। আজকে আমি পারচেস করেছি 22,767 টাকার প্রোডাক্ট। আমি আজকে 22,767 টাকার প্রোডাক্ট কিনেছি। কিসের জন্য? আমি কিনেছি আমার নিজের জন্য পণ্য ক্রয় করেছি, আমার নিজের দরকারের জন্য। কিন্তু এই পণ্যটা ক্রয় করতে গিয়ে আপনি হয়তো দেখাতে পারছেন না, যদি সুন্দর করে আমি দেখাতে পারতাম তাহলে আরও ভালো হতো। আমি কি পণ্য ক্রয় করেছি? আমি ফরএভার লাইট আলট্রা কিনেছি, হ্যাঁ, একটা ভ্যানিলা, আর একটা হচ্ছে এলো পপুলিস ক্রিম, অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি সোপ। ভাইয়া খুবই মজার একটা সিস্টেম, যারা দেখছেন তারা জিনিসটা ক্লিয়ার হয়ে যান। আপনি যখন আপনার আইডিতে পণ্য ক্রয় করবেন, সাথে সাথে আপনার আইডির সাথে সাথে আপনার মাধ্যমে, অর্থাৎ আপনাকে যে জয়েন করিয়েছে সে কিন্তু একটা বেনিফিশিয়াল পাবে, যার বাস্তব প্রমাণ হচ্ছে এটা এমন একটি কোম্পানি। দেখেন, আমরা সারা জীবন সাবান কিনি, আমরা সারা জীবন পেস্ট কিনি, আমরা সারা জীবন কি কিনি, সবই কিনি, কিন্তু কখনোই আপনাকে কিন্তু কোম্পানি বলে না যে ঠিক আছে আপনি তো এত সাবান কিনেছেন, কিনেছেন, এত করেছেন, কিন্তু আপনি একটা ফ্রি নিয়ে যান। এটা কি বলে? কখনোই বলে না। এই কোম্পানি বলতেছে যে আপনাকে যে পরিচয় করে দিয়েছে, আপনি যত পণ্য ক্রয় করেন না কেন তার একটা পার্সেন্টেজ তার কাছে চলে যায়। আপনারা বিশ্বাস করেন, আজকের ঘটনা, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 14 তারিখ। 14 তারিখে আমি 22,767 টাকার পণ্য ক্রয় করেছি। 22,767 টাকার পণ্য ক্রয় করেছি আমি আমার নিজের জন্য। এই যে আমি পণ্যটা ক্রয় করলাম, এর কারণে, অর্থাৎ আমাকে যে জয়েন করিয়েছে সে কিন্তু এখান থেকে একটা কি পেয়েছে? কমিশন পেয়েছে, একটা ইনকাম সোর্স পেয়েছে। সেটা হচ্ছে কোম্পানির ধারণা বা কোম্পানির চিন্তা। ওই লোকটি যদি আপনাকে স্পন্সর না করতো তাহলে আপনি এই পণ্যের খোঁজ পেতেন না, আপনি কিনতেন না। যেহেতু আপনার মাধ্যমে উনি পরিচিতি লাভ করেছে, সুতরাং আপনি যতই পারচেস করেন না কেন তার একটা অল্প পার্সেন্টেজ হলেও সে কিন্তু এখান থেকে বেনিফিশিয়াল পাচ্ছে। আমার মূল কথা ছিল যে আজকের বিজনেসের মূল কথা ছিল ইন্টারন্যাশনাল বিজনেস। এখন দেখেন, আপনি বাংলাদেশে আছেন, আপনার আত্মীয় স্বজন, রিলেটিভ, ভাই ব্রাদার, বাবা মা বিভিন্ন দেশে আছে না ভাইয়া? এত মজার একটা সিস্টেম। আপনি কি করবেন? আপনি প্রথমে আপনার নামে একটা আইডি করবেন। এই আইডিটা করার পর আপনি তাকে দিবেন, বলবেন যে ভাইয়া তুমি এক কাজ করো, তুমি তো ওখানে জিনিস কিনোই, তুমি এক কাজ করবা, এই কোম্পানিতে গিয়ে তুমি বলবা এই আইডিটা আমার এই আইডি থেকে আমি পণ্য পারচেস করব। এখন দেখেন, আমি সাবান কিনেছি, সাবানটা কি আমার এটা কি 10 বছর যাবে? আমার সাবান কিন্তু ধরেন যে ম্যাক্সিমাম 3 মাস, যদি একটু কম করে খরচ করি 6 মাস, জীবনেও যাবে না 6 মাস।
3 মাস 3.5 মাস বা একা স্কুলে 6 মাস যাবে, তাহলে কি আমি আবার সাবান কিনবো না? তাহলে কি হচ্ছে আমাদের, যত জীবনে যতবার সে সাবান কিনবে ততবার আপনি তার কাছ থেকে একটা করে কি পাবেন, একটা করে কমিশন পাবেন, একটা করে ইনকাম পাবেন। এখন আমাদের কোম্পানির প্রোডাক্ট কি একটা না, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই আমার কাছে নাই, জাস্ট কিছু একটা প্রোডাক্ট আছে। যেমন আমি যদি বলি, যেমন প্রথমে যদি এটা বলি ভাইটালাইজ ম্যান অ্যান্ড ওমেন, আমি নিজে ভাইটালাইজ ম্যান খেয়েছি, শুধুমাত্র আমার কোনো প্রবলেম ছিল না, তারপরেও আমি একটু টেস্ট করার জন্য ভাইটালাইজ ম্যানটা খেয়েছি। কারণ এটা বলা হয়েছে যে প্রোস্টেট গ্ল্যান্ডের বিভিন্ন ধরনের প্রবলেম হয়, মানুষের থাকে, এটা সমস্যা সমাধানের জন্য। আমার কোনো প্রবলেম ছিল না, তারপরেও আমি একটা খেয়েছি শুধুমাত্র নিজেকে ফিলিং করার জন্য। আসলে এটা কতটুকু কাজ করে, আনবিলিভেবল। এটা খাওয়ার পরে আমার নিজের কাছে অনেক অনুভূতিটা ভালো হয়েছে যে দিস ইজ দ্য গ্রেট প্রোডাক্ট ভাইটালাইজ ম্যান। এটা সম্পর্কে সাপ্লিমেন্টারি, এটা সাপ্লিমেন্টারি এর যে ইনগ্রিডিয়েন্টস আছে সেটা সম্পর্কে আমি আরেকদিন শুধুমাত্র ভাইটালাইজ ম্যান নিয়ে আপনাদের সাথে এপিসোড করব। কিন্তু আমি এটুকু বলে রাখছি যে ভাইটালাইজ ম্যান যাদের প্রোস্টেট গ্ল্যান্ড বা বিভিন্ন ধরনের প্রবলেম আছে, আপনারা যদি যত ধরনেরই আছেন না আপনারা খেতে পারেন, পাশাপাশি এটা খেয়ে দেখি, মানে খাওয়ার পরে বুঝবেন যে এটা আসলে কতটা উপকার, আপনাকে কতটা ফিলিংস দেয়। এটা হচ্ছে ভাইটালাইজ ম্যান। আর এটা হচ্ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ভাইটালাইজ ওমেন, যদিও এটা একটু ভাইটালাইজ ম্যানের চেয়ে ভাইটালাইজ ওমেনটা বেশি দাম, এর কাজও বেশি, ঠিক আছে, মেয়েদের বেশি প্রবলেম, বেশি তাদের কাজ করে। তো এই যে বিষয়টা বললাম যে এই পণ্যগুলো আমাদের নিত্য দিনের পণ্য, এই পণ্যগুলো যদি আপনি নিজেকে অভ্যস্ত করেন, অর্থাৎ আপনার প্রতিদিনের যে পণ্য সেখানে যদি আপনি এই তালিকায় এই পণ্যগুলো রাখেন, অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে ইউটিলাইজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটার কি হবেন, আপনি হবেন এটার কনজিউমার। কোম্পানির মূল থিওরিটাই হচ্ছে আপনি আগে নিজে ইউজ করেন, আপনার যদি এটা ভালো লাগে সেক্ষেত্রে আপনি এটা আরেকজনকে রেফার করবেন। এইভাবে করতে করতে আপনি বিজনেসটা এখানে রান করবেন। আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল বিজনেস, এখন আপনি আপনার কোনো ফ্রেন্ড হতে পারে, বিশেষ করে অনলাইনে তো অনেকের ফ্রেন্ড অনেক ধরনের হয়, তো আপনি যদি মনে করেন যে ওই ফ্রেন্ডকে যদি আপনি বুঝাতে পারেন যে ভাই তুমি তো অনেক ভালো, অনেক টাকা পয়সা আছে, তুমি এক কাজ করো, তুমি তো পণ্যটাই ক্রয় করো, তুমি আমার এই কোম্পানির এই পেস্টটা মাত্র ইউজ করো। দেখেন আপনার ওই ফ্রেন্ড কিন্তু পেস্ট কিনবে ইউরোপের দেশে, আপনি কিন্তু সেখান থেকে বেনিফিশিয়াল। ইভেন কি আপনি যদি এটা চিন্তা করেন একবার, ওই ফ্রেন্ডটা যদি উপকার পায় তাহলে তার একটা ফ্রেন্ড কি ইউকেতে আছে না, তার একটা ফ্রেন্ড কি সিঙ্গাপুরে আছে না, এভাবে আপনার দেখেন সারা পৃথিবীতে এই প্রোডাক্টের কিন্তু ব্যবহারটা শুরু হয়ে যাবে। আপনারা বিলিভ মি, আপনারা যদি যারা এই অনলাইনে এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকে আমি বলবো, আমার এই কথাগুলোর যদি একটা কথা রং হয়ে থাকে, একটা কথা যদি আমাদের কোম্পানির পলিসির বাইরে যায়, আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, আপনারা বসেন। কারণ আজকে শুনলে অবাক হয়ে যাবেন যে আজকে আমি হেড অফিসে গিয়ে একদম যিনি আমাদের বর্তমানে কান্ট্রি সেলস ম্যানেজার, ওনার সাথে আমি একটা মিটিং করেছি। আমার বস অর্থাৎ বাংলাদেশের সেরা বস কামরুল ইসলাম বস ছিলেন। আমি আজকে আমার যে আপলাইন, আমার শ্রদ্ধেয় ভাই বলবো যে উসমান গনি, উনি ছিলেন, কামরুল ইসলাম বস ছিলেন, আর আমার আরও কিছু অ্যাসোসিয়েট ছিলেন। আমি সরাসরি ওনার সাথে ওনার চেম্বারে গিয়ে কথা বলেছি। উনি খুব স্ট্রংলি বলেছেন যে এই পণ্যগুলো হচ্ছে সেরা পণ্য, এবং এই পণ্যগুলো নিয়ে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা হয় নাই এই কোম্পানির প্রোডাক্টের দিক থেকে। সুতরাং আপনি একটু চিন্তা করেন তো, আপনি ইউএসের একটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, অর্থাৎ
ইউএসের যে পণ্য বা প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর আপনি অ্যাডভাইস দিচ্ছেন, প্রচারণা করছেন। কারা অ্যাডভাইস দেয়, প্রচারণা করে দেয়? যারা হচ্ছে কোম্পানি অ্যাম্বাসেডর তারা। আমি বিশ্বাস করি ফরিবারে যারা কাজ করেন অর্থাৎ ফরিবারের পণ্য যারা ইউজ করেন এবং এই পণ্যগুলো যারা আরেকজনকে বলার জন্য অর্থাৎ ব্যবহার করার জন্য ইন্সপায়ার্ড করেন, দে আর রিয়েল অ্যাম্বাসেডর, দে আর রিয়েল আই থিঙ্ক মডেল ফর ফরিবার। যেমন আমি বাবার উপর বলছি, আমি বুকে হাত দিয়ে বলছি এই প্রোডাক্টগুলো আমি নিজে ইউজ করি, আমি 100% স্যাটিসফাই। আমার কোম্পানি আমাকে বলছে যে আপনার শুনলে অবাক হবে যে আমি আজকে আমার যে কান্ট্রিম্যান উনি বলছে যে আপনারা দাপটের সাথে বিজনেস করছেন না কেন, কিন্তু কোম্পানি মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে। দেখেন এই সিস্টেমটা কত ভালো যে আমরা স্ট্রংলি বলছি যে কোম্পানিতে যে পণ্যগুলো আছে সেগুলো ভালো, আপনি উপকার পাবেন। কোম্পানি বলতেছে যদি উপকার না পান তাহলে মানি ব্যাক গ্যারান্টি। হ্যাঁ, মানি ব্যাক গ্যারান্টি পাওয়ার জন্য কিছু কাজ অবশ্যই আপনাকে করতে হবে। অবশ্যই আপনার নামে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে অবশ্যই, কারণ আপনি তো যে প্রোডাক্টটা গ্রহণ করে তার একটা অবশ্যই একটা স্লিপ বা রসিদ থাকবে, যেটা আপনি অনলাইনে পাবেন অথবা অফলাইনে পাবেন। যদি আপনি কোম্পানির পলিসি অনুযায়ী অর্থাৎ সিস্টেম অনুযায়ী কোনো পণ্য ক্রয় করেন, পণ্যটি যদি ব্যবহার করার পরে আপনি ভালো ফিল না করেন, সেক্ষেত্রে কোম্পানি মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে উইথাউট কন্ডিশন। সবচেয়ে ভালো এবং মজার বিষয় হচ্ছে যে এই কোম্পানিতে কোনো পণ্য এ পর্যন্ত আমার কাস্টমার এ পর্যন্ত বলে নাই যে ভাই এই পণ্যটা খারাপ, এই পণ্যটা আমার কাজ করে না বা এই করে না। এটা আমাদের স্যাটিসফ্যাকশন। তার মানে কি আমি যে কথা এটাই সঠিক তারা কারো হয়তো কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে তাদের হয়তো কেউ ফেরত দিতে পারে, অথবা কেউ যদি মনে করে যে না ঠিক আছে আমি বিজনেসটা শুরু করলাম এখন বিজনেস করব না, সেক্ষেত্রে সে স্যারেন্ডার করতে পারে। উইথাউট কন্ডিশন মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে দিস কোম্পানি। সো এদিক থেকে আপনারা ভালো একটা নিশ্চয়তা পাচ্ছেন, আস্থা পাচ্ছেন যে কোম্পানির পণ্যগুলো কেমন হবে। আমি একটা পণ্য সম্পর্কে আজকে একটু বলবো, সেটার নাম হচ্ছে, সব পণ্য নিয়ে বলার ইচ্ছা আছে কিন্তু সব পণ্য নিয়ে আজকে বলবো না। আজকে যদি বলি যে এমপিডি আমি নিজে ইউজ করি। এক কথায় আমি এই পণ্যটা আপনাদেরকে একদম স্ট্রংলি বলি যে বাইরের যে পণ্যগুলো আপনি ইউজ করেন যতটুকু লাগে ততটুকু এই পণ্যটা লাগবে না। এই পণ্যটা আপনার অনেকগুলো পারপাস সার্ভ করবে। প্রথম যেটা করবে, যারা ওয়াশিং মেশিন ইউজ করেন তারা এই লিকুইডটা খুব ভালোভাবে ইউজ করতে পারেন, ফ্লোর পরিষ্কার করার জন্য খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এই পণ্যটার লেখা আছে এমপিডি, মাল্টি পারপাস ডিটারজেন্ট, অর্থাৎ বিভিন্ন উদ্দেশ্যে এই ডিটারজেন্ট ব্যবহার করা যায়। ইদানিং আমি দেখেছি বা এর আগেও আমি জেনেছি যে যখন লিচু এবং আমের মুকুল আসে তখন এই পণ্যটা বিক্রিটা বেড়ে যায়। এটা স্প্রে হিসাবে বিভিন্ন জায়গায় এই মুকুলে এটা করা হয়, বিকজ অফ সেক্ষেত্রে মুকুলটা যেন সুন্দর থাকে, পরে নষ্ট না হয়, এটা কিন্তু সে কাজে লাগে। এটা সবচেয়ে ভালো একটা কাজে লাগে, সেটা হচ্ছে যাদের গাড়ি আছে অর্থাৎ প্রতিদিন গাড়ি ওয়াশ করতে হয়, ওয়াশ করার জন্য যে একটা ডিটারজেন্টের পাউডার লাগে সেটার কাজে এটা ইউজ করা হয়। এটা কাজ করা হয় পরিবেশ বান্ধব হিসেবে, এখানে কোনো ধরনের সাইড ইফেক্ট নেই। অনেকে কাজ করতে গিয়ে বা সাবান দিয়ে করলে হাতের কিন্তু প্রবলেম দেখা দেয়। এটা উইথাউট সাইড ইফেক্ট এই এমপিডিটা ইউজ করতে পারেন। এই এমপিডিটা ইউজ করেও কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারেন। দেখেন জীবনে আমি যদি বলি যে প্রত্যেকটা বাসায় কিন্তু ডিটারজেন্ট ইউজ করেন, এমন কোনো ফ্যামিলি নেই যে কেউ সাবান বা ডিটারজেন্ট ইউজ করে না, এমন কোনো ফ্যামিলি নেই যে কেউ পেস্ট ইউজ করে না। তো আপনি দেখেন আপনার বাসায় কিন্তু বিজনেসটা আপনি যদি এটা শুরু করেন, অর্থাৎ এই এমপিডি দিয়ে বিজনেসটা শুরু করেন, বিশেষ করে আপনি ধরেন হাউস ওয়াইফ আছেন, আপনি এখন যদি মনে করেন আমি এমপিডি নিজে ইউজ করছি, এটা দিয়ে আমি আমার পুরো বিল্ডিংয়ে যতগুলো ফ্ল্যাট আছে প্রত্যেককে আমি এমপিডি দিব, এটা দেব, দেখেন আপনার বিজনেসটা কিন্তু সেখান থেকেই শুরু হচ্ছে। অর্থাৎ বিজনেসটা আপনার ঘরে, শুধুমাত্র আপনাকে বুঝতে হবে যে এটা কীভাবে করা যায়।
আমি যে বিষয়টা বলছিলাম আজকের, যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। দেখেন এই এমপিডিটা যদি আপনি এটা ইন্টারন্যাশনালি, অর্থাৎ আপনি তো অনলাইনের মধ্যেই আছেন, এই অনলাইনের মাধ্যমে যদি আপনি এটাই প্রচার করেন, এটাই যদি মার্কেটিং করেন যে আমার কাছে একটা এমপিডি আছে যেটা এই কাজে লাগে, আপনি আগে ব্যবহার করে দেখেন, তাহলে কিন্তু বিজনেসটা হয়ে গেল। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমার বিশেষ করে যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে এই মেসেজটা মানুষকে দেওয়া, অর্থাৎ ক্লিয়ারলি মেসেজটা দেওয়া, যাতে মানুষ বুঝতে পারে যে এই ফরএভার নামে একটি কোম্পানি আছে, যে কোম্পানির প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো, এবং এই কোম্পানি থেকে যদি কেউ কাজ করতে চায় সেই কাজের মাধ্যমে এখান থেকে সে ইনকাম করতে পারবে। আমি আপনাদেরকে একটা বিষয় যদি দেখাতে পারছি না, বা দেখালে খুব ভালো হতো, যে এই কোম্পানিটা কিভাবে কাজ করছে। অর্থাৎ আমি যদি একটু বলে রাখি যে এই কোম্পানিটার টোটালটাই অনলাইন বেজ, অর্থাৎ আপনি যখন টাকা জমা দিতে যাবেন তখন কিন্তু আপনার কোনো ক্যাশ টাকা নেবে না, অর্থাৎ আপনাকে হয় বিকাশে, হয় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মানে টোটাল বিষয়টাই হচ্ছে অনলাইন ভিত্তিক। এই যে পণ্যগুলো দেখছেন, এই পণ্যগুলো আমার কাছে কেনার আগে আপনি 100 বার আপনি অনলাইনে গিয়ে সার্চ করে দেখবেন যে দিস ইজ প্রোডাক্টের কোয়ালিটি এবং এটার প্রাইস, এভরিথিং আপনি এটা যাচাই করে দেখবেন। সেক্ষেত্রে যদি আপনি স্যাটিসফাই হন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই পণ্যটা ক্রয় করবেন। আমাদের কোম্পানির ধর্মটাই হচ্ছে যে পণ্য বিক্রয় করতে হবে। এখানে কোনোভাবেই সম্ভব না যে ভাইয়া আমি এই পদগুলো আমি কিনে নেব, বা এইভাবে বিষয়টা কিন্তু এইভাবে হয় না। কোম্পানির পলিসি সিস্টেমটা হচ্ছে পণ্যগুলো আপনাকে একজন বিক্রেতা হিসেবে একজন কাস্টমারের কাছে বিক্রি করতে হবে, তাকে বলতে হবে যে ভাই তুমি চাইলে এটা বিজনেস করতে পারো, তুমি যদি না চাও সারা জীবন তুমি পণ্য ক্রয় করবা, আমি তোমাকে এই পণ্যগুলো কোম্পানির মাধ্যমে সাপোর্ট দিব। তো আজকের লাইভ প্রোগ্রামটা আমি আর বেশি দীর্ঘায়িত করব না, আমি কয়েকটা বিষয় বা তুলে ধরে আজকের এই প্রোগ্রামটা শেষ করব। শুধুমাত্র 2-3টা বিষয়কে প্রায়োরিটি দেব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমি আপনাদেরকে কিভাবে এই বিষয়ে হেল্প করতে পারি, আমি আপনাদেরকে কিভাবে এই ফরএভার প্রোডাক্ট বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করতে পারি সেই বিষয়টা সম্পর্কে একটু ধারণা দিই। আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি আপনাদের সম্পর্কে 2-1টি ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করব। প্রথমত, এই কোম্পানিতে কাজ করার জন্য আপনার কোনো ধরনের আমি বলবো যে যদি আমি বলি যে এডুকেশনাল যে বিষয়টা এটা লাগে না। তবে এডুকেটেড যারা আছেন তারা যদি কাজটা করেন সেক্ষেত্রে তারা সবচেয়ে ভালো কাজ করতে পারবেন। কারণ এই পণ্যগুলোর কোয়ালিটি সব ইংলিশে দেওয়া, এগুলো সম্পর্কে জানার জন্য আপনার ইংলিশ জানা দরকার। এই পণ্যগুলোর ব্যবহার বিধি, এই পণ্যগুলোর উপকারিতা আপনাকে জানতে হবে। প্রথম যে বিষয়টা বলছিলাম যে এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। এখানে জয়েন করার জন্য কোনো ধরনের সার্টিফিকেটের দরকার নেই। এখানে জয়েন করার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই। এখানে জয়েন করার জন্য কোনো অ্যানুয়াল ফি নেই। এখানে জয়েন করার জন্য দেখতে কেমন আপনি সেটা একবারই নেই, দরকার নেই। এখানে কাজ করার জন্য আপনার অ্যাভেলেবেল টাইম থাকতে হবে, সেটাও দরকার নেই। এখানে কাজ করার জন্য আপনার আমি আবার বলবো যে আপনি ফর্সা না কালো, লম্বা না খাটো, দেখতে চিকন না মোটা, ডাজ নট ইস্যু। এখানে কাজ করতে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার একটা শক্তি বা মন ইচ্ছা যে আমি এখান থেকে কাজ করে ইনকাম করব। দেখেন আমাদের দেশে প্রচুর পরিমাণ সেলসের লোক রয়েছে, আমরা মার্কেটিং কাজ করি, কলম বিক্রি করি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করি। কোম্পানি আপনাকে শুধু আপনাকে না, সারা পৃথিবীর মানুষকে বলছে যে আমরা শুধু পণ্যগুলো উৎপাদন করব, মার্কেটিং করবেন আপনারা, অর্থাৎ যারা ভোগ করবেন, ভোক্তাই হচ্ছে তাদের মার্কেটিংয়ের পলিসি। তো আমার কথা হচ্ছে এই কোম্পানিগুলো যে ভালো, এই কোম্পানি যদি অন্যতম ভালো পণ্য, এই কোম্পানির পণ্যগুলো অনেক ভালো,
এই মেসেজ, এই তথ্যটা শুধুমাত্র তাদের সাথে তুলে ধরা। আমি যে কাজটা করছি আপনি অ্যাকচুয়ালি সেই কাজটাই করতে পারেন। আমি কি কাজ করছি, এই কোম্পানি সম্পর্কে আপনাদের কাছে তথ্য দিচ্ছি, জানাচ্ছি, যাতে আপনারা এটা সম্পর্কে অবগত হন। আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা আমার কাছ থেকে পণ্য ক্রয় করবেন বা আমার কাছ থেকে আসবেন। আমি আপনাদেরকে সেটাই বলছি। যেমন আমি নিজে খেয়ে এটা উপকার পেয়েছি, আমি বলবো যে আপনি নিজে এটা নিজে আগে সুস্থ থাকেন, তারপরে আপনি আরেকজনকে এটাকে সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে ইনকাম দেন। এবার একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে যে কাজ করতে হবে, এখানে যে পণ্য, বিষয়টা কিন্তু তা না। আপনাকে এখানে কাজ করার কোনো দরকার নেই। আপনি শুধুমাত্র এই কোম্পানির পণ্যগুলো একটু ব্যবহার করে দেখেন যে এখান থেকে আপনি উপকার পান কি পান না। বিশেষ করে শীতকালে, এই শীতকালে যদিও লিপ জেল শীতকাল আস্তে আস্তে শেষ হয়ে গেছে, আমার কাছে 4 থেকে 5টা লিপ জেল আছে। এটা ওয়ান কাইন্ড অফ, আমি বলবো যে আপনার প্রতিদিনের নিত্য, যেমন কিছু কিছু জিনিস আছে যেগুলো ছাড়া আপনার চলেই না। আমি বলবো যে যারা শীতকালে আছে তাদেরও কিন্তু লিপ জেল ছাড়া চলেই না। এই লিপ জেল যারা নিয়মিত ইউজ করেন তাদেরকে আমি বলবো যে আপনি জীবনে যতগুলো লিপ জেল ইউজ করেছেন, ফরএভারের একটা লিপ জেল আপনি ব্যবহার করেন। আমি আপনাদেরকে বলবো যে একটা লিপ জেল আপনি ব্যবহার করেন, যদি ভালো না লাগে আমি আপনাকে এটা জাস্ট আমি বলবো যে কোম্পানিকে লাগবে না, আমি এটা রিটার্ন দিব। আমি শুরুতেই একটা বলেছিলাম, যারা এটা দেখছেন তারা যদি 50টা শেয়ার করেন, যে শেয়ার করেন না কেন তাকে কিন্তু আমি একটা লিপ জেল অনার করব, গিফট করব। তো আজকে এই প্রোগ্রামটি আমি আর দীর্ঘায়িত করব না, আমি শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আবারও একটাই কথা, যে ফরএভার সম্পর্কে কিছু তথ্য জানতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01536148426। আমি আবারও বলছি 01536148426। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আমরা আপনাকে পণ্য পৌঁছানোর জন্য বা পণ্য সম্পর্কে ডিটেলস জানার জন্য আমরা আপনাকে বিস্তারিত তথ্য সরবরাহ করব। এর পাশাপাশি আমি বলবো, কেউ যদি এটা সম্পর্কে কাজ করতে ইন্টারেস্ট হন, সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কাজ কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয়, কিভাবে প্রোডাক্টগুলো ব্যবহার বিধি বা কিভাবে প্রোডাক্ট সেল করতে হয়, সেই বিষয়েও আমরা আপনাদেরকে হেল্প করব। এক্ষেত্রে আপনারা আমাদের অফিস সেগুনবাগিচায় অফিস আছে, সেখানে আসতে পারেন। আমরা যেখান থেকে এখানে আছি এটা হচ্ছে ফার্মগেট মণিপুরি পাড়া 145 মণিপুরি পাড়া। এটি পড়েছে এয়ারপোর্ট রোড সুপার মার্কেটের দোতলায়, এখানে আপনারা আসতে পারেন। এছাড়াও আমি আরেকটা তথ্য দিয়ে দিই, যেহেতু এটি এই বিজনেস, এটি একটি ইন্টারন্যাশনাল বিজনেস, সো এখানে টাইম কোনো ইস্যু না। আপনি যে কোনো সময়, যখনই আপনি সময় পাবেন, যখনই আপনার কাছে মনে হবে যে না আমার কিছু বাড়তি ইনকাম করা দরকার, যখনই আপনি মনে করবেন যে ভালো কিছু পণ্যের সাথে আমার নিজের দরকার, যখনই মনে করবেন যে আপনার পাশে কেউ আছে যার একটা ইনকামের রাস্তা দেখানো দরকার, যখনই আপনি মনে করবেন যে না আমার দেশের বাইরে গিয়ে এমন একটা বিজনেস করব যেখান থেকে আমি দেশের বাইরে থেকে আমি যাওয়ার জন্য, বা আমার দেশের বাইরে বিজনেস করার ইচ্ছা আছে, আমি বলতে তারা এই বিজনেসটা করতে পারেন। এই বিজনেসটা করার মূল বিষয় হচ্ছে যে আপনাকে সুস্থ রাখার জন্য, আপনাকে ভালো রাখার জন্য যে পণ্যগুলো দরকার, সেই পণ্যগুলোই কিন্তু এই কোম্পানির আছে। এই পণ্যগুলো আপনাকে ভালো করে এই পণ্যগুলো আপনি ভালো ফিল করবেন এটা খেলে। কারণ এই পণ্যগুলো, আমি একটু ক্লিয়ার করে বলি, এই পণ্যগুলো কোনো মেডিসিন না, এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্টারি। এটা কোনো রোগের চিকিৎসা পারপাসে ব্যবহার করা হয় না, এটা ব্যবহার করা হয় সুস্থ মানুষের জন্য। যারা সুস্থ তারা খেলে যেন অসুস্থ না হন, সেই জন্য এটি ব্যবহার করা। এটি ফুড সাপ্লিমেন্টারি। এই পণ্যগুলো, টোটাল যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো বিএসটি তো আছেই, এছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় যে রিসার্চ বা যেখান থেকে এটা নেওয়া হয়, সেইগুলো কিন্তু এগুলো সবগুলোই সার্টিফাইড করা, ভেরিফাই করা। সো পণ্যের কোয়ালিটি এবং মান সম্পর্কে আপনি যদি জানতে চান আমাদের অফিসে আসতে পারেন বা আমাদের কোম্পানির অফিসে আসতে পারেন। এই বিষয়ে আপনাদের বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নেই। এই পণ্যগুলো সম্পূর্ণ অথেন্টিক পণ্য। এই পণ্যগুলো সবগুলোই পণ্য বিভিন্নভাবে সরকারের বিভিন্ন থেকে শুরু করে, যেহেতু এটি ইন্টারন্যাশনাল, যদিও এই কথাটি এখানে বলার কোনো প্রাসঙ্গিকতা নেই, তারপরে আমি বলছি এই পণ্যগুলো সম্পর্কে জানার জন্য আপনারা নিজেরাই বিভিন্ন ধরনের আর্টিকেল আছে,
আপনাদের এখানে ব্রোশিয়ার আছে, লিফলেট আছে, বই আছে, ওয়েবসাইট আছে, বিভিন্নভাবে এগুলো আপনি যাচাই করে এগুলো সম্পর্কে তথ্য নিতে পারেন। তো আজকের এই প্রোগ্রামটি শেষ করব। এই শেষ করার আগে আবারও ঘোষণা দিচ্ছি যে আগামীকাল সকাল 7টায় থেকে 9টা পর্যন্ত আমরা জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানে আমরা এই প্রোডাক্টগুলোর একটা ছোটোখাটো একটা ইভেন্ট অ্যারেঞ্জ করেছি। আপনাদের সবাইকে এই ইভেন্টে আসার জন্য রিকোয়েস্ট রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা এবং আমাদের এই তথ্যগুলো আপনার উপকারে রাখবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।